আজকের রেসিপি হলো আম ডাল বা টক ডাল। আশা করি আপনারা সকলেই এর আগে আম ডাল বা টক ডাল বানিয়ে খেয়েছেন, কিন্তু একবার এই পদ্ধতিতে আম ডাল বা টক ডাল বানিয়ে খেয়ে দেখুন। এর স্বাদ সম্পূর্ণ আলাদা আর খেতেও হয় দুর্দান্ত। এই গরমে টক ডাল যে শরীরের জন্য কতটা উপকারী তা আর বলার বাহুল্য রাখে না। তেমনি এই টক ডাল গরমে যে মুখের স্বাদ চলে যায় তা আনতে খুবই সাহায্য করে। বাই দ্য ওয়ে, আমি মৌ, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। এই গরমে আমের সিজনে আপনারা অবশ্যই একবার এই পদ্ধতিতে টক ডাল বা আম ডালটা বানান। এর জন্য আমি মুসুর ডালটাকে প্রথমে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি নিচ্ছি প্রেশার কুকারে আমি মুসুর ডালটাকে দিয়ে দিচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ও পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। এবার এতে আমি জল দিয়ে দেবো, দিয়ে প্রেশার কুকারের ঢাকনাটি বন্ধ করে দেবো, দিয়ে এটাকে আমি গ্যাসে কম আঁচে 2 হুইসেল দিয়ে নেব। এটা সিদ্ধ হোক, চলুন ততক্ষণে আমটাকে রেডি করে নিই। তার জন্য আমি একটা আম নিয়েছি। প্রথমে আমি সামনের অংশটা কেটে বাদ দিয়ে দেবো। আমার চ্যানেলে আরও অনেক ডালের রেসিপি রয়েছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন, তার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। এবার আমের খোসাটাকে আমি ভালোভাবে ছাড়িয়ে নেব। দেখুন, আমি আমের খোসাটাকে খুব ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। গরমকালে সকলেই প্রায় খাওয়ার রুচি চলে যায়, যখন কেউ কিছু খেতে চাইবে না এই আম ডালটা বানিয়ে দেবেন, মুখের রুচি অনায়াসে ফিরে আসবে। এবার এটাকে আমি মাঝখান থেকে কেটে নেব। দেখুন, আমি মাঝখান থেকে কেটে নিয়েছি। এবার এটাকে আমি ছোট ছোট সরু সরু পিস করে নেব। দেখুন, আমি এটাকে পিস করে নিচ্ছি। আপনারাও ঠিক এইভাবে সরু সরু করে পিস করে নেবেন। দেখুন, আমি একটা সাইডে পিস করে নিয়েছি। দেখুন, এটা সুন্দরভাবে পিস হয়ে গেছে। এবার ওইটাকেও আমি পিস করে নেব। তার জন্য আমি ভেতর থেকে আটিটা আগে বার করে দিচ্ছি, দিয়ে এবার এটাকেও আমি পিস করে নেব। এইভাবে আমি আমগুলোকে কেটে নেব। এবার আমি একটা পাত্রে জল নিয়ে নেব। এবার কেটে রাখা আমগুলো নিয়ে নিচ্ছি, নিয়ে এই জলে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। এবার আমি গ্যাসে কড়া নিয়ে নিয়েছি, তাতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে তাতে আমি দিয়ে দেবো 2 শুকনো লঙ্কা, দিয়ে দেবো 2 কাঁচা লঙ্কা, দিয়ে এটাকে একটুখানি নেড়ে চেড়ে নেব। দেখুন, এটাকে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার এতে আমি দিয়ে দেবো 1 চামচ গোটা সর্ষে। দেখুন, আমি 1 চামচ গোটা সর্ষে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ 5 ফোড়ন। আপনারা অবশ্যই এই সর্ষে ও 5 ফোড়ন দিয়ে ফোড়ন দেবেন, তাতে আম ডালের স্বাদ অপূর্ব আসবে। সর্ষে এবং ফোড়নটাকে এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। দেখুন, আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এটা যখন খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তখন আমি এতে দিয়ে দেবো ধুয়ে রাখা আমগুলো দিয়ে আমগুলোকে এর সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। দেখুন, আমি আমগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আমটাকে আমি মোটামুটি 2-3 মিনিট নেড়ে চেড়ে ভেজে নেব। আমার চ্যানেলে আমের চাটনির রেসিপি রয়েছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলোটাও দেখতে পারেন, তার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। এবার এতে দিয়ে দেবো
সামান্য পরিমাণে জল দিয়ে আমটাকে আমি 5 থেকে 6 মিনিট সিদ্ধ করে নেব। জল দিয়ে আমি এটাকে একটুখানি নেড়ে চেড়ে নেব, দিয়ে এটাকে ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। ফুটে গেলে এটাকে ঢাকনা চাপা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। এইদিকে দেখুন ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে। এবার ডালে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ দিয়ে ডালটাকে হলুদের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমার চ্যানেলে বিভিন্ন ধরনের টকের রেসিপি রয়েছে। এই গরমে টক খাওয়া উপকারী, আমি তার লিঙ্কগুলো ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন। দেখুন খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এদিকে দেখুন 5 মিনিট হয়ে গিয়েছে, আমি ঢাকনা সরিয়ে নিচ্ছি। এবার এটাকে একটুখানি নেড়ে চেড়ে নেব। আমি খুন্তি দিয়ে কেটে দেখাচ্ছি, দেখুন আমটা সিদ্ধ হয়ে গিয়েছে। দিয়ে এটাকে 2 মিনিট এইভাবেই নেড়ে চেড়ে নেব। আর একটুখানি নেড়ে চেড়ে নিয়েছি। এবার এতে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা ডাল দিয়ে এটাকে এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে দেবো। দেখুন আমি খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। প্রসঙ্গত বলে রাখি, এই সময় গ্যাসের ফ্লেম একদমই মিডিয়াম থাকবে। দেখুন খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। এবার এটা আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর সাথে দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি ও নুন দিয়ে এটাকে ভালোভাবে এর সাথে আমি মিশিয়ে দেবো। এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি একটু হাই করে দেবো, দিয়ে এটাকে খুব ভালোভাবে এর সাথে মিশিয়ে দিয়েছি। 2 মিনিট মতন হাই ফ্লেমে ফুটিয়ে নেওয়ার পর এই ডাল থেকে আমি 2-3টে আম একটা বাটিতে তুলে নেব। দেখুন আমি 2-3টে আম একটা বাটিতে তুলে নিয়েছি। নিয়ে গ্যাসের ফ্লেম কমিয়ে এটাকে আবারও ঢাকনা চাপা দিয়ে দেবো 3 মিনিটের জন্য। এইদিকে আমি যে আমটা তুলে নিয়েছিলাম সেটা আমি স্প্যাচুলা দিয়ে খুব ভালোভাবে চেপে স্ম্যাশ করে দিচ্ছি। এই স্ম্যাশ করা আমটা ডালে দিলে ডালের স্বাদটা আরও ভালো আসবে। 3 মিনিট পরে আমি ঢাকনা সরিয়ে নিচ্ছি। এবার এতে আমি দিয়ে দেবো স্ম্যাশ করে রাখা আমটা দিয়ে আমটাকে এর সাথে ডালের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দেবো। আপনারা অবশ্যই এই সর্ষে ও 5 ফোড়ন দিয়ে আর কয়েকটা আম স্ম্যাশ করে আম ডাল বা টক ডালটা বানাবেন, এতে ডালের স্বাদটা অপূর্ব আসবে। দেখুন কম আছে আমি 2-3 মিনিট নেড়ে চেড়ে ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। এবার এটাকে আমি ঢাকনা চাপা দিয়ে 2-3 মিনিট ফুটিয়ে নেব। 2-3 মিনিট ফোটানো হয়ে গেলে আমি গ্যাসের ফ্লেম অফ করে দেবো। দিলেই তৈরি হয়ে যাবে আজকের আমাদের রেসিপি টক ডাল বা আম ডাল। এই গরমে একবার এই পদ্ধতিতে টক ডাল বা আম ডালটি বানিয়ে খেয়ে দেখুন, এর স্বাদ হয় দুর্দান্ত। ছোট থেকে বড় সকলে খুব আনন্দ সহকারে এক থালা ভাত খেয়ে নেবে এই টক ডাল দিয়ে। আশা করি আপনাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য।